নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ফুলকপির রেজালা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই ফুলকপির রেজালা। ফুলকপির রেজালা তৈরির জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আর ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এই ফুলের যে ডাঁটিটা আছে সেটাকে আমি একটু চিড়ে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য। এরপরেই ফুলকপিগুলো একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তারপরে এই জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চারমগজ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাঙা কাজু বাদাম। এরপর এই সমস্ত মশলাগুলোকে আমি একবার ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত মশলাগুলো আমি একবার ব্লেন্ড করে নেওয়ার পর এই মশলার মধ্যে আমি 4 চামচ পরিমাণ টক দই দিয়ে সেটাকেও একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য সেটা আপনাদের দেখাতে পারিনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোকে আমি একটু ভেঙে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি 15-20টা কিশমিশ দিয়ে এই মশলাগুলোকেও আবারও একটু ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, দিয়ে ঢাকনা দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপির টুকরোগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এই ফুলকপিগুলোকে আমি একটু 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। তবে কড়াইয়ের মধ্যে আমি ঢাকনা দিইনি, ঢাকনা ছাড়াই এই কপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। এরপর কপিগুলো নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। উনানে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ফুলকপির টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে এই ফুলকপিগুলোকে আমি 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিচ্ছি। 4 মিনিট মতো পর আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে নামিয়ে ঢেলে নিচ্ছি। উনানে আবারও কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। গ্যাসের ফ্লেমটাকে আমি লো হিটে করে রেখেছি। ঘিটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, 2টো শুকনো লঙ্কা, একটা ছোট দারচিনির স্টিক দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, 3টে দিয়ে দিলাম লবঙ্গ, 7-8টা দিয়ে দিলাম গোলমরিচ, একটা জয়িত্রীকে একটু গুঁড়ো করে দিলাম, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে। চাইলে আপনারা এখানে সাজিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এই মশলাটা আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। চার মিনিট মতো পর মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ফুলকপিগুলো। সমস্ত ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে ফুলকপিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ফুলকপির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফুলকপির সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে ফুলকপিগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 4 মিনিট মতো সময় দিয়ে আমি ফুলকপিগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লবণটা ফুলকপির সাথে মিশিয়ে দিচ্ছি।
লবণটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর ফুলকপিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। 1.5 কাপ পরিমাণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জলটা খুব ভালো করে ফুলকপির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। জলের সাথে ফুলকপিগুলো খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে আমি 4 মিনিট মতো এটা রান্না হতে দিচ্ছি। 4 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, সেই জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শাহি গরম মশলা আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবারও একটা ঢাকনা দিয়ে আরও এটা আমি 3 থেকে 4 মিনিট রান্না হতে দিচ্ছি, যাতে সমস্ত মশলার গন্ধটা ফুলকপির মধ্যে ঢুকে যায়। 4 মিনিট মতো পর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রেজালাটা আমার মোটামুটি হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়ার জল। এরপর একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটা আরও 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়ে আমি এই রেজালাটা নামিয়ে নিয়েছি। তারপরে এই রেজালাটা আমি গরম গরম পরিবেশন করে দিয়েছি। আর এই ফুলকপির রেজালা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই ফুলকপির রেজালার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।